কি গো, তুমি এত রাত করে ফিরলে, তাও আবার খালি হাতে? কেন, তুমি কি আমাকে কিছু আনতে বলছিলে নাকি বাজার থেকে? তুমি আমার মেজাজটা খারাপ করো না তো এই রাতের বেলা। কি হয়েছে? তুমি এমন ব্যবহার করছো কেন? আমি কি কোনো ভুল করলাম নাকি? তোমাকে আমি কত কি আনতে বলেছিলাম, আর তুমি এখন বলছো আমি কিছু আনতে বলেছিলাম কি না? সত্য বলছি, আমার মনে নেই কি কি আনতে বলেছিলে। তোমাকে বলিনি ছেলে আসবে কালকে, তার বন্ধুকে সাথে নিয়ে খবর পাঠিয়েছে, তাদের জন্য ভালো ভালো বাজার করতে হবে, সেসব ভুলে গেছো নাকি? ও আচ্ছা, একদম ভুলে গেছি, আমার তো মনে নেই। কালকে ওরা আসলে এখন আমি কি করব বলো তো? কি আর করবে, ঘরে তো মাছ আছে, ওরা আসলে পরে না হয় আমি বাজার করব, তুমি চিন্তা করো না। তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমি তোমার সাথে আর কোনো কথাই বলতে চাই না, তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই। আরে বলেছি তো বাবা, আমি কালকে বাজার করব, তুমি এখন একটু চুপ করো, খেতে দাও। হাত মুখ ধুয়ে এসো, তারপর খাবার দিচ্ছি, যাও। কিরে বিকাশ, তোর হলো নাকি? এত দেরি করলে হবে? আমি তো তোকে বলেছিলাম আমার ঘুম থেকে একটু তাড়াতাড়ি ডাকিস। আমার ঘুম বেশি, তুই জানিস না। তুই তো বলেছিলিস তোর গোছানো হয়ে গেলে ডাকিস। আমি রাতেই সব কিছু গুছিয়ে রেখেছি। আরে সেটা তো আমি মজা করে বলেছিলাম, যেন সকালে তুই চেঁচামেচি না করিস, যেন একটু ঘুমাতে পারি। তাহলে আবার এখন আমার দোষ দিচ্ছিস কেন? তুই তো আমার বন্ধু, তোর দোষ না দিয়ে কি আর কি করব, তোর দোষই দেবো। হয়েছে, আর আর বলতে হবে না, তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে নে, আমার কিন্তু শেষ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা কর, আমি গুছিয়ে নিচ্ছি। কি রে বিকাশ, দাঁড়িয়ে আছিস কেন? চল। এখান থেকে আবার কত দূর গাড়িতে যেতে হবে বল তো শুনি। একটার পর একটা গাড়ি পরিবর্তন করেই চলেছি, আর তুই বলছিস আর 10 মিনিট, আর 10 মিনিট। তোর এই 10 মিনিট কখন শেষ হবে বলতো? সত্যি করে বলছি, আর 10 মিনিট হাঁটলেই চলে যাব। তাহলে আর গাড়ি নিয়ে আরো তাড়াতাড়ি পৌঁছে যাই। এখান থেকে বাড়ি পর্যন্ত আর গাড়ি করে যাওয়া যাবে না, এখন গাড়ি না হলে হেঁটেই যেতে হবে রে। কি বলছিস রে, হেঁটে যেতে হবে? যাক, সমস্যা নাই, গ্রামের পরিবেশ যে সুন্দর, এই রাস্তায় হাঁটতেও ভালো লাগবে, চল হেঁটেই যাই। মা, মা, বাবা কোথায়? তোমরা কেউ নেই বাড়িতে নাকি? অমিত বাবা, তুই এসেছিস, কতদিন পর তোকে দেখলাম। কি এক ছেলেকে এত ভালোবাসা দিলে চলবে? সাথে যে আপনার আরো একটা ছেলে এসেছে সেটা তো খেয়ালই করেননি। হ্যাঁ, কেমন আছো বাবা? আসতে কোনো অসুবিধা হয়নি তো তোমাদের? আরে আমরা একদম ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বাবা ভালো আছি, তোমরা এসেছো দেখে আরো ভালো লাগছে। তোমার বাড়ির সবাই ভালো আছেন তো? জি, সবাই ভালো আছে। তা কাকা কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। অমিতের বাবা নদীতে গেছে, এখনো আসেনি। নদীতে গেছে মানে? আরে না না, তেমন কিছু না। চল ঘরে গিয়ে আগে বিশ্রাম নিবি, পরে সব নিয়ে কথা হবে। আরে ওর বাবা তো নদীতে মাছ ধরে, মাছ ধরতে গিয়েছে, কিছুক্ষণ পরেই চলে আসবে। কিরে অমিত, কাকা যে মাছ ধরে সেটা তো কখনো বলিসনি। এটা আবার বলবার কি আছে? তুই তো কখনো জিজ্ঞেস করিসনি। আমি অনেকবার জিজ্ঞেস করেছি, তুই এড়িয়ে গেছিস। মা ডেকে গেছেন, আমাদের জন্য নাস্তা তৈরি করেছেন। চল হাত মুখ ধুয়ে আসি, তারপর কিছু নাস্তা করে নিয়ে এসব পরে কথা হবে। কি গো, কোথায় গেলে তুমি? আজকে তো অনেকগুলো মাছ পেয়েছো, বেশ ভালোই। আজকে তোমার ছেলে আসবে, সেই জন্য আমার ভাগ্যটা ভালো। তা তোমার ছেলে এসে পৌঁছালো নাকি? এসেছে এসেছে, একটু আগেই এসেছে। কিরে অমিত, কোথায় তুই? দেখ তোর বাবা এসেছে মাছ ধরে। বেশ বড় ইলিশ মাছ পেয়েছেন দেখছি। আর তোমরা এসেছো সেই জন্য এত ভালো মাছ পেয়েছি, ভাগ্যটা ভালো। তোমরা কেমন আছো বাবা? তোমার বাড়ির সবাই ভালো আছেন তো? কিরে অমিত, কেমন আছিস রে বাপ? হ্যাঁ, আমি ভালো আছি। যাও তুমি গোসল করে আসো, মাছের গন্ধ গোটা শরীরে। তাড়াতাড়ি গোসলটা সেরে আসুন, আপনি আসলে আমরা একসাথে খাবার খাবো। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু বসো, আমি গোসল করে আসছি। আর শোনো মালতী, মাছগুলো বরফ করে রেখো, পরে বাজারে বিক্রি করব।
ওরে বাবা, এত বড় ইলিশ মাছের টুকরো! এগুলো তোমার কাকা নিজে ধরেছে, তাজা ইলিশ। খেয়ে দেখো, অনেক মজা পাবে। তা আজকে যে মাছগুলো বরফ করে রাখলো, তা কখন বিক্রি করবে? এত সব দিয়ে তোর কাজ কি বলতো? তুই ভাত খা। তুই এমন করছিস কেন? ও যেহেতু জানতে চাচ্ছে, তোর বাবাই তো বলবে। তোর খাওয়ার তুই খা। একটু পরেই খাবার খেয়ে আমি হাটে যাব, এগুলো বিক্রি করব এবং বাড়ির জন্য বাজার করে নিয়ে আসব। আমিও আপনার সাথে বাজারে যেতে চাই কাকা, গ্রামটা একটু ঘুরে দেখতে চাই। তোর বাজারে যেতে হবে না। গেলে যাক না, তোর বাবার সাথে একটু ঘুরে আসুক, আমাদের বাজারটাও দেখে আসুক। শহর থেকে এসেছে, একটু ঘুরে দেখবে না? আমি তো যেতে চাই কাকা, আমাকে নেবেন না বলুন? নেব না কেন, অবশ্যই নেব। তুই খাবার খেয়ে নে, আমি যখন যাব তোমাকে ডাকবো। আচ্ছা ঠিক আছে। কি গো গোপালদা, আরে এই ছেলেটি কে? হ্যাঁ, ওকে তো চিনতে পারলুম নি। গ্রামে নতুন এসেছে মনে হচ্ছে। আরে ও হচ্ছে বিকাশ, শহর থেকে এসেছে, অমিতের বন্ধু। গ্রামটা একটু ঘুরে দেখবে। বুঝতে পেরেছি, বেড়াতে এসেছো। হ্যাঁ, হ্যাঁ, বেড়াতে এসেছে। তা তো দেখছি আজকে ভালোই মাছ পেয়েছো। দামটাও কিন্তু ভালো দিতে হবে। এর দাম না পেলে অন্য গ্রামে বিক্রি করতে হবে। গ্রামের অতিথির সামনে অপমান করছো নাকি? হ্যাঁ, সে তো ভাববে সবসময় আমি তোমাকে ঠকাই বা কম পয়সায় দিই। না না, তুই কম পয়সা দিস না। তবে এবারের মাছগুলো ভালো। তার উপরে বুঝতেই পারছিস, অতিথি এসেছে, একটু ভালো বাজার করতে হবে। বুঝতে পেরেছি, চিন্তা করো না। দরকার হলে পয়সা নিয়ে যেও, পরের মানে পরে মাছ দিয়ে যেও আরো। সেটা না হয় লাগলে নেওয়া যাবে, আপাতত এগুলোর দাম দে। এখানে বুঝি আপনারও নৌকা কাকা? হ্যাঁ, ওই যে একটা নৌকা, ওটাই আমার। ওটা দিয়ে মাছ ধরি। আপনি তো বেশ পরিশ্রমী মানুষ, মাছ ধরে সন্তানকে শহরে এত বড় কলেজে পড়াচ্ছেন। চেষ্টা করছি ছেলেটা যেন ভালো কিছু করতে পারে। অমিত অনেক ভালো ছেলে, ভালো পড়ালেখা করে, ভালো কিছু করবে, তার একটা কথা কাকা। কি কথা বল বাবা? আমি আপনার সাথে নদীতে মাছ ধরতে যেতে চাই। আমার শখ জেগেছে, আপনি আমাকে নেবেন বলুন? আহ, নদীর কিন্তু বড় বড় ঢেউ, তুমি ভয় পাবে। পরে একটা ঝামেলা হয়ে যাবে তো তাই। আরে না না, কোনো ঝামেলা হবে না। আমি পারবো, আপনি দেখে নেবেন। আপনি বলেন আমাকে নেবেন বলুন। তুমি এত করে যেহেতু বলছো, আচ্ছা ঠিক আছে, এখন চলো বাড়িতে যাই। এ কি বিকাশ, এত সকাল সকাল তুই কোথায় যাচ্ছিস বাবার সাথে? আরে আমি তো কাকার সাথে নৌকায় করে নদীতে মাছ ধরতে যাচ্ছি। কি বলিস তুই, বাবার সাথে মাছ ধরতে যাচ্ছিস? এসব পাগলামি ছেড়ে দে বলছি। তোর মাছ ধরতে যেতে হবে না, পরে একটা বিপদ হবে। এত চিন্তা করছিস কেন? আমি তো আছি, কিচ্ছু হবে না। আজকে মাঝ নদীতে যাব না। বাবা, এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। আরে কাকা, তোমাকে নিতে চাইনি, আমি জেদ করেছি, সেই জন্যই নিয়ে যাচ্ছে বাবা। তুই চিন্তা করিস না, তুই গেলে চল। আমি যাব না, তোর যেতে ইচ্ছে হলে তুই যা। আমার তো যেতে ইচ্ছে করছে, সেজন্যই তো আমি যাচ্ছি, চলুন কাকা। কিরে অমিত, এভাবে মুখ কালো করে দাঁড়িয়ে আছিস কেন? কিছু হয়েছে? কিছু বলবি নাকি? মা, বাবারে মাছ ধরবার ভালো লাগে না, মাছ ধরাটা। তার বয়স হয়েছে, এভাবে আর কতকাল মাছ ধরবে? তাকে বলো মাছ ধরা ছেড়ে অন্য কিছু একটা করতে। এখন তো নদীতে ভালো মাছ পাচ্ছে। বাবার বয়স হয়েছে, কখন কি বিপদ হয় বলা যায় না। তার উপরে এই মাছ ধরাটা এখন আর আমার ভালো লাগছে না। তুমি নিষেধ করে দিও, গ্রামে আমরা অন্য কোনো ব্যবসা করব। আচ্ছা ঠিক আছে, আমি তোর বাবার সাথে কথা বলবো। তোমার সাথে একটা কথা ছিল গো। কি কথা বলো, শুনছি। অমিত মনে হয় তোমাকে নিয়ে খুব চিন্তা করছে। তোমার এই মাছ ধরাটা ওর আর ভালো লাগছে না। তার উপরে তোমার বয়স হয়েছে, এখন মাছ ধরাটা উচিত নয়, এমনটাই বলল। সে ছোটবেলা থেকে মাছ ধরে আসছে, এখন কি করব? তার উপরে আমার তো কোনো সমস্যা হচ্ছে না। ছেলে বড় হয়েছে, এখন ছেলের কথাও তো শুনতে হয়। আমি মাছ ধরা ছেড়ে দিলে ওর কি হবে? ওর পড়াশোনার খরচ। তুমি নদীতে যাও, সেটা নিয়েও ভয় পাচ্ছে। ও বলছে তুমি অন্য কোনো একটা ব্যবসা করতে। তাহলে আমার এই নৌকাটা কি করব?
অমিত বলেছে ওটা বিক্রি করে দিতে, না হলে ও নিজেই বিক্রি করে দেবে। না না, আমি নিজেই বিক্রি করে দেবো, অমিতের বিক্রি করতে হবে না। এই নৌকা আমি কোনোভাবেই বিক্রি করতে পারবো না। বাপদাদার ভিটে বাড়ির ওপরেই এটা থাক, কেউ এখানে খোঁজ করতে আসবে না। এই নৌকা কেউ দেখতেও পাবে না। এখানেই আমার নৌকাটা থাকুক, কোনোভাবেই নৌকা আমি বিক্রি করতে পারবো না। কই, সকাল থেকে তো কিছু বিক্রি করতে পারলি না? কিছুই তো বুঝতে পারছি না, কদিন ধরেই দোকানটা খুলেছি, এখন তো দেখছি এখানে কোনো খদ্দের আসছে না। আগেই বলেছিলাম, গ্রামের মানুষজন এসব খাবার বুঝবে না, এটা তো শহর নয়। আমি চেয়েছিলাম নতুন কিছু করবার, নতুন কিছু তো মানুষ পছন্দ করে। নতুন কিছু পছন্দ করে তা ঠিক আছে, কিন্তু এত দাম দিয়ে গ্রামের মানুষ এসব খাবার খাবে না। তাহলে এখন কি করব? বাবার পুরো পয়সাটাই তো লোকসান হলো। ওই দিকের কলেজে ছুটিও শেষ হয়ে গেছে, কাকার মাছ ধরাটাই ভালো ছিল, বুঝলি? তোর এই ফাও কথা রাখতো, আমার মাথায় অন্য চিন্তা আছে, দোকান বন্ধ করে বাড়ি চল। এইদিকে তো আমার ছুটি শেষ হয়ে গেছে, বাবা যেতে হবে। বললি এখানে তোর বাবাকে ব্যবসা করাবি, এখন তো দেখছি কিছুই করলি না, উল্টে লোকসান হলো। আমি যেমনটা ভেবেছিলাম তেমনটা হয়নি, এটা নিয়ে চিন্তা করো না, শহরে গিয়ে আমি ব্যবসা করব, তোমাদের কিচ্ছু করতে হবে না। সেখানেও যদি লোকসান হয়? কি সব বলছো তুমি? ছেলেটা একটা ব্যবসা করতে চেয়েছে আর তুমি লোকসানের কথা ভাবছো আগে? আমি পারবো, দেখে নিও, তবে ব্যবসা তো আর এমনিতে এমনিতে হবে না, টাকার প্রয়োজন আছে। তেমন একটা সঞ্চয় নেই, যেটুকু যা ছিল তা তো এই ব্যবসাটা করলি, আর বাকি যা আছে তা তোর হাতে তুলে দিতে বলছিস? নিজের ছেলের হাতেই তো তুলে দেবো, সমস্যা কি? তুমি এত চিন্তা করো না, তুই টাকা নিয়ে যাস বাবা, তুই টাকা নিয়ে যাস। এত অল্পতে ভেঙে পড়লে তো চলবে না ভাই। কি করব কিছুই তো বুঝতে পারছি না, কিভাবে বাড়িতে মুখ দেখাবো। পরিবারের লোক আপন, তারাই সব সময় পাশে দাঁড়ায়, তুই চিন্তা করিস নে। সব টাকা তো আর লোকসান হয়নি, কিছু টাকা আছে, ওটা নিজের কাছে রাখ। ভেবেছিলাম শহরের ব্যবসা করে ভালো টাকা রোজগার করব, এখন উল্টে লোকসান বাড়িতে আর যাব না রে, বাপরে যাব না। চুপ থাক বলছি, এবার আবার ছুটিতে আমি সহ তোদের বাড়িতে যাব, এসব চিন্তা করিস না। বাবা, মা। একি রে, তোরা কোত্থেকে এলি? এতটাই ঝড় বৃষ্টি, কোথাও গাড়ি পাওয়া যাচ্ছিল না, তাই হেঁটে হেঁটে অনেকটা পথ পাড়ি দিতে হলো। তার উপরে আবার মাঝে মধ্যে এখানে ওখানে দাঁড়িয়েছিলাম। সবটাই তো শুনলেন কাকা, এখানে আসলে অমিতের কোনো দোষ নেই। আমার ছেলে যে ঠিক আছে এটাই অনেক, টাকা ওরকম আসবে যাবে। কিন্তু আমার চিন্তা হচ্ছে এই ঝড় বৃষ্টি নিয়ে, পানি তো বেরিয়ে যাচ্ছে দুদিন ধরেই, ঝড় হচ্ছে। কোনো চিন্তা করো না, আমাদের পুরনো বাড়িতে গিয়ে আশ্রয় নেব, সেটা অনেক উঁচুতে। এটা ঠিক বলেছ, সেখানে আশ্রয় নিতে হবে বাবা। আমার তো প্রচণ্ড ভয় করছে, মনে হচ্ছে আরও বৃষ্টি হলে এই পুরনো বাড়িও ডুবে যাবে। বৃষ্টি বেশি হলে নদীর জোয়ারের পানিও প্রবেশ করতে পারে। আমার কাছে একটা বুদ্ধি আছে। তোমার কাছে আবার কি বুদ্ধি আছে বাবা? পানি উঠলে রক্ষে হবে? রক্ষা হবে কিনা বলতে পারছি না, আগে বুদ্ধিটা কাজে লাগাতে হবে, তারপর দেখা যাক। আচ্ছা ঠিক আছে, দেখি তোমার কি বুদ্ধি। চল আমার সাথে। কাকা, এটা আপনার সেই পুরনো নৌকাটা না? বাবা, তুমি এটা বিক্রি করনি? এটা এটা তো আমার পুরনো দিনের স্মৃতি, এটা বিক্রি করতে পারিনি রে বাবা। এটা যদি আমরা ঠিকঠাক করি, পানি বেড়ে গেলে আশ্রয় নিতে পারবো। হ্যাঁ, এটা ঠিক করতে হবে আমাদের। এই যে নৌকার ভেতরে একটা ইলিশ মাছ, মনে হচ্ছে ভাঙা অংশ দিয়ে ঢুকে পড়েছে। তাহলে তো ভালোই হলো, খাওয়া যাবে। আগে মাছটা ধর, তারপর নৌকাটা ঠিক করছি। কি করব কিছুই তো বুঝতে পারছি না, বাড়িঘর সব কিছু ডুবে গেছে, কোথায় আশ্রয় নেব? সব কিছু চোখের নিমেষেই শেষ হয়ে যাচ্ছে। ভেলায় তো আর সবসময় থাকা যাবে না, কিছু একটা তো বের করো। আমি কি করব কিছুই আমার মাথায় আসছে না। তার উপরে খাবারের কোনো ব্যবস্থা নেই, বর্ষার মধ্যে বন্যা হয়ে একটা নাজেহাল অবস্থা তৈরি হলো। আচ্ছা আচ্ছা, ভালো কথা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যাই হোক, শেষ পর্যন্ত তোমার মাথায় যে একটা বুদ্ধি এসেছে, এটা শুনেই ভালো লাগছে। কি বুদ্ধি এসেছে বলো তো শুনি, কাজের বুদ্ধি কিনা দেখি।
আর এই গোপাল দাদাদের একটা পুরনো বাড়ি আছে না, সেটা অনেক উঁচু আগেকার দিনের, সেখানে গিয়ে আশ্রয় নিলেই তো হয়। তাহলে তো সেখানে এখন নিশ্চয়ই গোপালদা আশ্রয় নিয়েছে। আরে কোনো সমস্যা নেই, গোপালদা অনেক ভালো মানুষ, আমরা গেলে ফিরিয়ে দেবে না। আচ্ছা ঠিক আছে, চলো, আর তো কোনো উপায় নেই। এ কি, তোমরা ইলিশ মাছ পেলে কোথায়? আমরা তো নৌকা ঠিক করছিলাম, নৌকা অনেকটাই ভেঙে গেছে, সে ভাঙা দিয়ে নৌকার মধ্যে ইলিশ মাছ ঢুকেছে। তাই? ইলিশ মাছ দিয়ে এখন কি করব? এবে এই ইলিশ মাছ দিয়ে ইলিশ খিচুড়ি রান্না করলে বর্ষায় খুব মজা হবে। না বিকাশ, একদম ঠিক কথা বলেছিস তুই, বর্ষার মধ্যে ইলিশ খিচুড়ি অনেক মজার হবে, তুমি রান্না করো তো। ভাঙা নৌকাটা ঠিক করা হয়েছে তো? মনে হচ্ছে তো এখানেও পানি উঠে যাবে। তুমি কোনো চিন্তা করো না, এরপর আমরা নৌকায় উঠে যাব, সেখানেই রান্না হবে। আপাতত এখানেই করো, পানি বাড়লে ওখানে যাব। আচ্ছা ঠিক আছে। ভেবেছিলাম এখানে আশ্রয় নেব, এখন তো দেখছি এটাও পানিতে ডুবে গেছে। তোমরা সবাই নৌকায় আশ্রয় নিয়েছো? আরে রমেশ, তোর এই অবস্থা! কি আর করব, অবস্থার ভালো নেই দাদা। তুই কোনো চিন্তা করিস না, আমাদের নৌকায় যথেষ্ট জায়গা আছে, তুই এখানে উঠে আয়। কিছু খেতে পারিনি, প্রচণ্ড ক্ষুধা লেগেছে দাদা। আর কোনো সমস্যা নেই বনলতা, এইখানে আয়, আমরা ইলিশ খিচুড়ি খাচ্ছি, তোরাও খাবি, নৌকায় উঠে আয়। এই বর্ষায় ইলিশ খিচুড়ি, বাহ, জিভে জল চলে আসলো তো। জিভে আর জল আনতে হবে না, তাড়াতাড়ি নৌকায় উঠে আয়, সবাই মিলে একসাথে খাবো। বাবা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। এসব তুই কি বলছিস? তুই আমার ছেলে, তুই তো কখনো আমাকে কষ্ট দিসনি। আমি নিজের অজান্তে একটা ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। যে ভুল আমরা জানি না সেটার ক্ষমা চাইতে হবে না। আর বাবা, তো আমরা তোকে সব ভুলের ক্ষমা করে দিয়েছি রে। এটা আবার কিসের টাকা? ব্যবসায় লাভ করতে পারিনি, কিন্তু সব টাকা আমি লোকসান হতে দিইনি, কিছু টাকা বাঁচিয়েছি। এই টাকা তোর কাছে রাখ, তোর কাজে লাগবে। আমার এই টাকা লাগবে না, এই টাকা দিয়ে নৌকাটা আরও তুমি ভালোভাবে মেরামত করবে। নৌকা মেরামত করে কি হবে? তোমার যতদিন ভালো লাগবে তুমি নদীতে ততদিন মাছ ধরবে, যখন শরীর খারাপ হবে তখন বাদ দেবে নিজের ইচ্ছায়। এসব তুই কি বলছিস? হ্যাঁ বাবা, আমি সত্যি বলছি। এরপর থেকে আমি যখন আসবো তোমার সাথে মাছ ধরা শিখবো, এবং আমি পড়াশোনা শেষ করে তোমার এই পেশায় নিজেকে নিয়োজিত করব। কি বলছিস তুই? এত পড়াশোনা করে তুই কিনা মাছ ধরবি? আমার বাবা যেটা করতে পেরেছে সেটা আমিও করতে পারবো, তুমি আমার জন্য আশীর্বাদ করো। তোর জন্য অনেক আশীর্বাদ করি বাবা, তুই অনেক বড় হ। আরে পাগল ছেলে, কান্না করছিস কেন? যা, হাসি মুখে শহরে যা, ভালোভাবে মন দিয়ে পড়বি। বিকাশ বাবা সময় পেলে চলে এসো, তিনজনে মিলে মাছ ধরবে একসাথে। হ্যাঁ ঠিক আছে কাকা, সময় পেলেই আমি চলে আসবো। চলো মিত, ওদিকে গাড়ি মিস হয়ে যাবে না হলে।